এনআইডি কার্ডের নাম, বয়স, ঠিকানা এবং আদার্স যতগুলি ইনফরমেশন আছে এগুলি আমরা কিভাবে সংশোধনের জন্য আবেদন করব ঘরে বসেই, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে আমরা জানি যে আবেদন করা যায়, কিন্তু আমরা জানি না যে কিভাবে আবেদন করতে হয় সঠিকভাবে। আর 2026 সালের নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসেই নিজের এনআইডি কার্ডের সংশোধনের জন্য খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করি এবং কি আপনার আবেদনের পেমেন্ট কিভাবে করতে হয় অনলাইনে, সব কিছু আপনাদেরকে দেখাবো। একটা জিনিস বলবো যে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানের ভিতরে কিছু ইনফরমেশন যদি আপনি মিসিং করেন তাহলে দেখা যাবে আপনি নিজে যখন আবেদন করতে যাচ্ছেন ওই ক্ষেত্রে ভুল করে ফেলবেন, ভুল সাবমিট দিয়ে দিতে পারেন, বা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই অগ্রসর হচ্ছে না, অর্থাৎ আপনার পরবর্তী ধাপে যাচ্ছে না। তো তাই আমি বলবো যারা সংশোধন করার নিয়তে এসেছেন বা শিখতে চাচ্ছেন যে কিভাবে সংশোধনের আবেদন করতে হয় 2026 সালের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যাদের ইচ্ছা নাই তারা স্কিপ করে এই ভিডিওটা চলে যেতে পারেন, চাইলে দেখতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। তো যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এনআইডি কার্ডের সংশোধন একটু শিথিল করা হয়েছে, অর্থাৎ সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে, নাম, বয়স এগুলি সব কিছুই। তো আপনারা সেগুলি সংশোধনের ব্যাপারে হয়তো জানেন, সেটা নিয়ে অন্য ভিডিওতে চাইলে কথা বলা যাবে, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজের সব কিছু যে কোনো কিছু আপনারা সংশোধনের জন্য আবেদন করবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম সার্ভারে আসতে হবে, মানে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আমরা লিখবো এনআইডি, শুধু এনআইডি লিখলে হবে। এনআইডি লিখে আমরা এন্টার দিব, এন্টার দেওয়ার পরে সার্চ করবো আর কি, ঠিক আছে। তো সার্চ করলে আমাদের একটু সময় নেবে, যদি নেট ফাস্ট থাকে আপনার তাড়াতাড়ি চলে আসবে। তো দেখেন আমার এখানে চলে আসে। সবার প্রথমে দেখেন এখানে এনআইডি সার্ভার পোর্টাল আসছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন এখানে আপনার বাকি কিছু দেখা লাগবে না, জাস্ট এখানে বামে দেখেন একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস, আর একটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো আপনি এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এনআইডি পোর্টালে নিয়ে আসবে। অথবা আপনি সংক্ষেপে আসতে চাইলে আমার এখানে যে ব্রাউজারে একটা লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটা আপনারা লিখতে পারেন, অথবা এটা কপি তো করতে পারবেন না, অর্থাৎ আমার এটা দেখে এখানে আপনার গুগল লিখলে সরাসরি এই সার্ভারে চলে আসবেন। তো আসার পরে দেখেন আমাদের তো সকলেরই আপনার এনআইডি কার্ড যখন করছি তখন যে আইডি ক্রিয়েট করছে আমাদের পাসওয়ার্ড পিন মনে নাই। তো আমরা কি করতে পারি, সুন্দর মতো এখান থেকে আসি, যদি মনে থাকে আপনারা লগ ইন দিয়ে আপনারা ঢুকিয়ে আপনারা সংশোধন আবেদন করতে পারবেন। আর মনে না থাকলে আপনার এনআইডি পোর্টালের পাসওয়ার্ড, তাহলে আপনার রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম আনার পর এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে বলবে, এরপরে জন্ম তারিখ দিতে বলবে, এরপরে কিওয়ার্ডটা দিতে হবে, এরপর সাবমিট দিবেন, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে দিলাম। এরপরে আপনার এনআইডি কার্ডের যে মানে বাকি তথ্য আছে সেগুলি দিব, যেমন কি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপরে হচ্ছে আমি মাস দিয়ে দিব, এরপরে হচ্ছে আপনার বয়স দিয়ে দিব, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে যেভাবে কিওয়ার্ডটা আছে এখানে এই কিওয়ার্ডটা আমরা লিখবো, যেমন কি আমার এখানে কিওয়ার্ড আছে 4FE, ছোটো হাতের FECM, ঠিক আছে। এরপর আমরা দিব এখানে সাবমিট। তো সাবমিট দেওয়ার পর আমাদেরকে বলতেছে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্ট আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। তো আমরা বহাল দিব। তো এরপরে আমরা এখানে লগ ইন করার জন্য আগে আমাদের কিছু তথ্য দিতে হবে, সেটা হচ্ছে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তো বর্তমান ঠিকানা আমরা যেখান থেকে আপনার করছি আমাদের এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা যেটা দিছি এনআইডি কার্ডে সেটা এখানে দিব, এরপরে স্থায়ী ঠিকানা দিব। তো চলেন আমরা মনে করেন এখানে এগুলি দিয়ে ফেলি। তো আমি মনে করেন এখানে ঠিকানাগুলি দিয়ে দিলাম, এখান থেকে বিভাগ চট্টগ্রাম দিলাম, জেলা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এরপর আপনার উপজেলা সিলেক্ট করলাম, ঠিক আছে। বর্তমান ঠিকানা সেমভাবে স্থায়ী ঠিকানা আপনি যেটা দিচ্ছেন ওইটাই দিবেন। তো আমি এখানে দুইটাই সেম দিচ্ছি কারণ এক জায়গা থেকে বানাচ্ছি। এরপরে পরবর্তী দিব, পরবর্তী দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলতেছে এই ইমেলে ওটিপি যাবে, ঠিক আছে। তো যোগাযোগের যে তথ্য পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন। তো আমরা কি করতে পারি, এখানে আপনার সিমে তো আপনার ওটিপি যাওয়ার সম্ভাবনা একটু কম থাকতে পারে, তো আমরা চাইলে ইমেল পাঠাতে পারি, ঠিক আছে। বা আমরা মনে করেন এই ইমেলটা কার সেটা তো আমরা জানি না, তো আমরা এখান থেকে মনে করেন যোগাযোগ তথ্য পরিবর্তন এখানে ক্লিক করব। তো এরপর আমরা ইমেলও পাঠাইতে পারবো, এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারও ওটিপি পাঠাইতে পারবো, ঠিক আছে। বাংলাদেশ হইলে মোবাইল নাম্বার, আর বাইরের দেশে থাকলে যিনি আছে তার হচ্ছে আপনার ইমেল দিতে পারেন, ঠিক আছে।
তো মনে করেন আমরা যার আবেদন করতেছি যিনি হচ্ছে আপনার দেশের বাইরে থাকে, তো আমি দেশের বাইরে হলে অবশ্যই ইমেলে আমরা ওটিপি পাঠাবো যাতে উনি ওটিপিটা সাবমিট করতে দিতে পারে আমাকে। তো মোবাইল নাম্বার কখন দিব? বাংলাদেশে হলে, ঠিক আছে, এখানে লিখে আছে বাংলাদেশি নাম্বার। তো আমি যার আবেদন করতেছি তিনি দেশের বাইরে থাকে, তো আমি ইমেল সিলেক্ট করব, এরপরে আমি এখান থেকে আপনার ইমেলটা এখানে দিয়ে দিব, এরপর ওটিপি পাঠানো দিয়ে ক্লিক করব, ঠিক আছে। তো ওটিপি পাঠানো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটু অপেক্ষা করার জন্য বলতেছে, এরপরে ওটিপি গেছে, ঠিক আছে। 1 মিনিটের ভিতরে আমাদের ওটিপিটা এখানে সাবমিট দেওয়া লাগবে। তো আমরা দেখি ওটিপিটা গেছে নাকি। তো ওটিপি গেলে আমাদের 1 মিনিটের ভিতরে ওটিপিটা এখানে প্রদান করা লাগবে। তো আমাদের ওটিপি ইতিমধ্যে চলে এসেছে, তো আমরা ওটিপিটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এরপর আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। তো আমাদের ওটিপি চলে এসেছে আপনার 254713। হয়তো অনেকে বলবেন যে কী রে ওনার এখানে কীভাবে আসছে। আসলে যার আবেদন করতেছি তিনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে, তো যার কারণে ওনাকে বলার সাথে সাথে উনি আমাকে ওটিপিটা পাঠিয়ে দিছে। তো পরবর্তীতে আমি এখানে পরবর্তী দিতে ক্লিক করব। এরপরে এখন আসল জিনিস, সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে হলে অবশ্যই ফেস ভেরিফাই করা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে সরকারি লিগেল নিয়ম অনুযায়ী আর কি। তো আমরা এখানে এনআইডি একটা ওয়ালেট অ্যাপস আছে, সেটা হচ্ছে আপনার ওয়ালেট, দেখেন প্লে স্টোরে যাই আপনারা লিখলে এইরকম একটা লোগোর একটা অপশানের এনআইডি ওয়ালেট পাবেন। তো এই ওয়ালেট অ্যাপসটা নামাবেন, এরপর নামানোর পরে এখানে দেখবেন কিউআর স্ক্যানের অপশান থাকবে। তো এই কিউআরটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনার ফেস মনে করেন ডানে বামে তাকাইতে বলবে, উপরে তাকাইতে বলবে, চোখের ফলক ফলাইতে বলবে। এগুলি করা শেষ হলে ওখানে অটোমেটিক টিকমার্ক হবে ডান। এরপরে এখানে অটোমেটিক এই সার্ভারটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা এখানে কিছু করবেন না, জাস্ট অ্যাপসটা আপনার মোবাইলে নামান, এরপরে আপনারা এখানে স্ক্যান করবেন। তো আমি মনে করেন উনি তো দেশের বাইরে থাকে, আমি কি করব, কিউআরটা আপনার স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। এরপরে উনি অন্য মোবাইলের মাধ্যমে লগ ইন করে ওখানে আপনার নিজেরা ফেস ভেরিফাই করবে, করার পরে আমার এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর দেশের ভিতরে হলে আপনি নিজেরটা নিজে এখানে স্ক্যান করি নিজে ফেস ভেরিফাই করে ফেলতে পারবেন। তো চলেন আমি এই জিনিসটা শেষ করি। তো দেখেন আমাদের অটোমেটিক এখানে যখন স্ক্যান শেষ হয়ে গেছে, স্ক্যান শেষ হওয়ার পর আমাদের অটোমেটিক লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে দেখেন এখানে অপশান আসছে আপনার সেট পাসওয়ার্ড স্বাগতম MA বাসার, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা তো পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। তো এখন আমরা কি করতে পারি, আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব যাতে পরবর্তীতে আমাদের ফেস ভেরিফাই করা না লাগে, সরাসরি আমরা লগ ইন করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী করবো, আপনার সেট পাসওয়ার্ড দিব। তো এরপরে সেট পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার এখানে ক্রিয়েট করবো, ঠিক আছে। তো এটা ইউজার নেম আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আমরা এখান থেকে আমাদের এখানে আগে ইউজার নেম একটা থাকে নর্মালি। আচ্ছা, আমি মনে করেন একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ওনার নামের উপরে আমি একটা ইউজার নেম দিয়ে দিব, এরপরে আমরা আপডেট করে দিব, ঠিক আছে। তো চলেন আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলি। তো আমরা মনে করেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেললাম এবং ইউজার নেমও দিয়ে দিলাম। তো এরপরে আমরা কী করবো, আপডেট। তো আপডেটে ক্লিক করলে আমাদের কি বলতেছে, এখানে ইউজার নেমটা আরেকটু করে দেওয়ার জন্য। তো আমরা ইউজার নেমটা আরেকটু বলতেছি ইউজার নেম ব্যবহৃত হয়েছে। তো তাহলে আমরা কি করতে পারি, এখানে সিটিজি না দিয়ে চট্টগ্রাম দিতে পারি, ঠিক আছে। তো চট্টগ্রাম দিলাম, মনে করেন বাসার মানে ওনার নাম দিলাম, আর আমাদের এখানে চট্টগ্রাম দিয়ে দিলাম আর কি। যে কোনো একটা ইউজার নেম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এরপরে মনে করেন আমি আবার আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে সুন্দর মতো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রোফাইলে চলে আসছে। তো আমরা এখানে নোট নাও দিয়ে দিব যাতে এটা না লাগে। তো আমাদের ইউজার নেমটা উপরে দেখাচ্ছে বাসার চট্টগ্রাম, আর পাসওয়ার্ডটা তো আমরা যেটা দিচ্ছি সেটা। তো এখন আমরা কি করব, এনআইডি কার্ড আমরা সংশোধনের জন্য আবেদন করব। তো করার জন্য আমরা কী করব, এরপর আমরা প্রোফাইলে যাব, ঠিক আছে। তো আমরা যদি এনআইডি কার্ড ডাউনলোড করতে চাই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোডটা আপনাদেরকে দেখাই। এখানে ডাউনলোডে ক্লিক করলে কি বলতেছে, আচ্ছা এখানে কি বলতেছে, নতুন নিবন্ধন ভোটার যাদের মুদ্রিত হয়নি। আচ্ছা, ওনার এটা হচ্ছে আসলে অনেক আগের ভোটার উনি, তো যার কারণে ওনার এখানে দেখাচ্ছে যে আপনার
এখন ডাউনলোড করা যাচ্ছে না, অথবা হচ্ছে উনি আপনার একটা লিমিট থাকে ডাউনলোড করার, ওই লিমিট ক্রস করছে। তো উনি মনে করেন 2000 ওনার এনআইডি কার্ডের পিছনে লিখে আছে উনি এনআইডি কার্ড পাইছে 2008 সালে। তো ইতিমধ্যে হয়তো উনি অনেকবার ডাউনলোড করছে, আর নইলে অনেক দীর্ঘ সময় হওয়ার কারণে এখন আর ডাউনলোড করা যাচ্ছে না। তো যাদের এনআইডি পুরনো তারা হয়তো এরকম ডাউনলোড করতে পারবেন না। তো যাই হোক, আমরা তো আসছি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে। তো আবেদন করতে হলে আমরা এখানে কী করবো, প্রোফাইলে ক্লিক করবো, ঠিক আছে। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন আমাদের সব জিনিস দেওয়া আছে। তো আমরা বাকিটা এখান থেকে আমরা আমাদের প্রসেসিং শুরু করব। তো আমরা তো এখন ওনার কি সংশোধন করব, ওনার আমরা সংশোধন করব আপনার নামটা। তো নাম হচ্ছে আপনার এখানে দেখেন MA বাশার দেওয়া আছে। তো আমরা এটা কি করব, আপনার মোহাম্মদ MA বাশার জায়গায় আমরা ওনার নাম দিব। দাঁড়ান আমি একটু ডকুমেন্ট দেখি, মানে উনি যেটা বলছে আমি ওই অনুযায়ী এখানে ডকুমেন্ট প্রদান করতে হবে আর কি, ঠিক আছে। তো আমার দেখেন উনি বলছে এখানে MA বাশার, তো এম এর জায়গায় এখানে হবে আবুল বাশার, ঠিক আছে। MAটা বাদ যাবে, সংক্ষেপ যেটা লিখছে আর কি, এখানে হবে আবুল বাশার, আর মানে MA বাদ এখানে হবে আবুল বাশার। তো এখানে হবে আপনার আবুল যুক্ত হবে, আর এটা এখানে বাশার সেম থাকবে। আর ওনার বয়সটা সংশোধন হবে, সেটা হচ্ছে এখানে দেখেন 6 মাস দেওয়া, 6 মাসের জায়গায় ওনার এটা হবে আপনার 27 জুন, ঠিক আছে। আর ওনার এটা হবে যে আপনার শুদ্ধ হবে আপনার মে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার 27 তারিখ ঠিক আছে, জন্ম সালও ঠিক আছে, শুধুমাত্র আপনার 1 মাস কমবে, অর্থাৎ আপনার মে মাস হবে, মে জুন না, তো ওনার এখানে জুন দেওয়া আছে, মে হবে। তো এই দুইটা জিনিস সংশোধন হবে, বয়স আর হচ্ছে আপনার নাম। তো আমরা চলেন সংশোধনের জন্য কি করব, আমরা আর বেশি কিছু করবো না, এখান থেকে এডিট অপশানে ক্লিক করব, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করব, এরপর আমাদেরকে দেখেন একটা নোটিশ দিছে। তো দেখেন এখানে কি বলছে, আপনার যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। তো আমরা তো সংশোধন করতে হলে আমাদের একটা ফি প্রদান করতে হবে। তো আপনারা এখান থেকে চাইলে আগেভাগে এখানে আপনাদের ফি এর পরিমাণটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আমরা চলেন এখান থেকে ওনার ফি এর পরিমাণটা দেখব, অর্থাৎ উনি এখানে যে জন্ম নিবন্ধনটা এনআইডি কার্ডটা সংশোধন করবে, তো ওনার এটা সংশোধন করতে কত টাকা ফি লাগতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ছোটোখাটো চেক করব আর কি। তো চলেন আমরা আগে এখান থেকে একটু দেখি কত ফি লাগতে পারে আনুমানিক, যদিও ফিটা পরবর্তীতে আমরা বাহাল দিলে এখানে দেখতে পারবো লাস্টের দিকে, কিন্তু আমরা চাইলে এখান থেকে আগে থেকে একটু হালকা ধারণা নিতে পারবো। তো ধারণা নেওয়ার জন্য কী করতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে, আবেদনের ধরন হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন, আর জাতীয় পরিচয় অন্যান্য তথ্য, অর্থাৎ অন্যান্য যদি কোনো তথ্য থাকে সেগুলি সংশোধন আর কি। রিইস্যুর জন্য আবেদন করলে রিইস্যু, তো আমরা করব জাতীয় পরিচয়পত্র সংশোধন। এরপরে নির্বাচনের ধরন হবে, আপনার যদি সাধারণ এনআইডি কার্ড থাকে সাধারণ দিবেন, আর স্মার্ট কার্ড হলে স্মার্ট কার্ড। তো ওনারটা হচ্ছে আপনার 2008 সালে, উনি এখন স্মার্ট কার্ড পায় নাই, কিন্তু আমার ধারণা মতে উনি ইতিমধ্যে ওনার স্মার্ট কার্ড হয়ে গেছে। তো যার কারণে আমরা কী করবো, এখানে স্মার্ট কার্ড দিব, সাধারণ স্মার্ট কার্ড, আর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব, এখানে কিওয়ার্ডটা দিব, এরপরে হিসাব করুন দিলে এখানে আমাদের অটোমেটিক একটা ফি চলে আসবে, ঠিক আছে, কত লাগতে পারে। তো চলেন আমরা দেখি এখানে কত টাকা লাগতে পারে ওনার। তো মনে করেন আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম এবং কিওয়ার্ড দিয়ে দিলাম, এরপর আমরা হিসাব করুনে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে একটা রেড মার্কে বলতেছে জাতীয় পরিচয়পত্র 13 সংখ্যা হলে অবশ্যই প্রথমে জন্ম সনদ দিতে হবে, উদাহরণ এত এত। তো মনে করেন আমরা এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে হচ্ছে না, তো এখানে কি করতে হবে, আমরা জন্ম সনদ দিয়ে চেক করব, মানে ওনার যে জন্ম সনদ দিছে এনআইডি কার্ডে সেই জন্ম সনদ নাম্বারটা এখানে দিব। তো যাদের এনআইডি কার্ড দিয়ে এরকম আসবে না তথ্য, তাহলে আপনারা কি করবেন, জন্ম সনদ নাম্বারটা দিবেন যেটা দিয়ে আপনারা এনআইডি করছিলেন, ঠিক আছে। তো আমরা জন্ম সনদ নাম্বার দিয়ে চেক করব, চলেন আমরা নাম্বারটা কাটি দিই আর জন্ম সনদ নাম্বার দিই। তো চলেন আমরা এখন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা ডিলিট করে দিলাম, এরপর আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে এরপর আবার এখানে কিওয়ার্ড একটা যেটা আছে সেটা আমরা এখানে প্রদান করব, HCW6G। এরপর আমরা হিসাব করুন ক্লিক করবো, হিসাব করিন দেওয়ার পর এখানে দেখেন বলছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাধারণ স্মার্ট কার্ড ডেলিভারি আপনার 230 টাকা ফি বলতেছে, ঠিক আছে। তো এখানে এটা আনুমানিক, এখন এটা কি বলছে, আমার থেকে মনে হচ্ছে এটা আরও বেশি যাবে, কারণ নাম এবং বয়স দুইটাই সংশোধন হবে। যদি 230 টাকা হয় তাহলে তো ভালো। তো বাকিটা আমরা দেখি কত টাকা লাগতে পারে। তো চলেন আমরা আবেদন শুরু করি। তো এখান থেকে আমরা কি করব, বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পরে এরপর আমরা কি সংশোধন করব, দেখেন এখানে আমাদের এডিটের অপশন চলে আসে, যেটা সংশোধন করব সেটার পাশে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এরকম ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। তো আমরা ওনার ইংলিশ এবং বাংলা দুইটাই সংশোধন করব, ঠিক আছে।
তো সেই ক্ষেত্রে চলেন আমরা যে ডিটেলস আছে সেগুলি আমরা দিই। আমরা বয়স সংশোধন, নাম সংশোধন করবো ইংরেজি বাংলা, এরপরে আমরা সংশোধন করবো আপনার জন্ম তারিখ, ঠিক আছে। তো এই দুইটা আমরা সংশোধন করব। আর জন্ম নিবন্ধন নাম্বার এখানে নাই, কিন্তু মনে করেন জন্ম নিবন্ধন নাম্বার আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা নাই, না যদি না থাকে আপনারা চাইলে এখানে এডিট দিয়ে দিতে পারেন। তো আমাদের তো আর কিছু সংশোধন হবে না। তো আমরা যদি অন্য কিছু সংশোধন করতে চাই, এমনকি রক্তের গ্রুপ নয় সেটাও দিয়ে দিতে পারি, লিঙ্গ দেওয়া আছে, মোট কথা যেটা সংশোধন করতে চাই সেটার পাশে টিক মার্ক দিয়ে দিব। এই দেখেন এখানেও কিন্তু পিতার নাম মাতার নাম যেটাই সংশোধন করতে চান আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো চলেন আমরা এখানে এগুলি সংশোধন করে ফেলি, যেটা শুদ্ধ সেটা আমরা এখানে এডিট করি দিয়ে দিব। তো আমরা দেওয়ার পরে এরপর বাকিটা আপনাকে বলতেছি। তো আমাদের এখানে মনে করেন আমরা যেগুলি সংশোধন করা সেগুলি দিছি, এখানে বাংলা নাম দিছি আবুল বাশার, এরপর ইংলিশ নামও দিছি আবুল বাশার, এরপর রক্তের গ্রুপটা আমরা দেওয়া দিছি সংশোধনে টিকমার্ক দিয়ে, নিবন্ধন নাম্বার ছিল না সেটাও অ্যাড করছি, আর জন্ম তারিখে শুধুমাত্র আপনার মাসটা পরিবর্তন করছি, অর্থাৎ 6 মাসের জায়গায় 5 মাস করছি, ঠিক আছে। আর কোনো কিছু পরিবর্তন হবে না, আর বাকি সব ঠিক আছে। তো এরপরে আমরা কী করব, পরবর্তী দিব। এরপরে আপনার এখানে দেখেন সংশোধনে এখানে বলতেছে আপনার আপডেট নাম, অর্থাৎ আমার বর্তমানে এটা আছে এবং এরপরে হবে এটা। তো আমরা এই জিনিসটা আমি কি করব, স্ক্রিনশট নিয়ে নিব, ওনাকে পাঠাই দিব, উনি যাতে চেক করে আর কি, ঠিক আছে। তো আপনারাও দেখেন এখানে মোট কথা আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার বর্তমানে কি আছে এবং আপনি এখন কি আপডেট কি করতেছেন সেটা আপনার এখানে থাকবে, ঠিক আছে। সেটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তো মনে করেন আমাদের এখানে বাংলা যেটা আছে সেটা ঠিক, মোট কথা আমরা যেগুলি পরিবর্তন করতে চাচ্ছি সেগুলি আমরা এখানে রিভিউ দিয়ে দিতে পারবো, বর্তমানে এবং আপডেট তথ্য দেখতে পারবো। এরপরে আমাদের এখানে আর কিছু করার নাই। যদি আমাদের মনে করেন এখানে আবার কিছু পরিবর্তন করা লাগে তাহলে পিছনে একটা অপশান আছে সেখানে যাব, আর পরবর্তী দিলে সামনে যাব। তো পিছনে মনে করেন আমাদের যদি আরও কিছু অ্যাড করা লাগে আবার যাই পিছনে যাইতে পারবো, পিছনে যাই আবার অন্য কিছু অ্যাড করতে চাইলে টিক মার্ক দিয়ে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো মোট কথা আমরা এখন সামনের দিকে অগ্রসর হব, আমাদের যেগুলি আছে। তো পরবর্তী দিব, পরবর্তী দিলে আপনারা তো জানেন যে বর্তমান যেটা আছে সেটা দেখাবে, এরপরে আপডেট তথ্য যেটা আছে এই পাশে সেটা দেখাবে, ঠিক আছে। আপনার বাংলা ইংরেজি দুইটাই দেখাবে। তো এখানে আমি যা পরিবর্তন করতেছি তাই এখানে দেখাচ্ছে, এবং আপনার জন্ম তারিখটা এখান থেকে মনে হয় বাদ পড়ে গেছে, তো পিছনে যাওয়ার কারণে মনে হয়, ঠিক আছে। তো আমরা মনে করি আবার জন্ম তারিখটা একটু দিব, তো এখান থেকে আবার টিক মার্ক, এরকম পিছনে গেলে একটু খেয়াল রাখবেন যে আবার কোনো কিছু বাদ পড়তেছে নাকি। তো মনে করেন আমি এখান থেকে আবার 5 মাস দিলাম, যেমন কি মে হবে আর কি ওনার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস, ঠিক আছে। তো 5 মাস দিয়ে দিলাম, এইরকম কিন্তু একটু খেয়াল রাখবেন যে পিছনে গেলে অনেক সময় এরকম পরিবর্তন হয়ে যেতে পারে, যেমন কি আমার এখানে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমি দেখেন পরবর্তী দিলাম, পরবর্তী দেওয়ার পরে কি আসে, আবুল বাশার, ঠিক আছে, বাংলা নাম। এরপরে ইংলিশ নাম যেটা আছে আবুল বাশার বি+, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার এবং আমার জন্ম তারিখ, ঠিক আছে। জন্ম তারিখ আগে ছিল 6 মাস আর এখন হচ্ছে 5 মাস, ঠিক আছে। আর তারিখ এবং সালটা একদম সেম থাকবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এরপরে আমরা পরবর্তী দিব যদি আমাদের এখানে আর কোনো কাজ না থাকে আর কি, ঠিক আছে। তো এ পর্যায়ে আসি আমরা আমাদের এখানে বিতরণের ধরন সিলেক্ট করব, ঠিক আছে। ট্রানজ্যাকশনে এখানে আসি। তো আমরা এখানে আপনাদের যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে আপনারা রেগুলার দিবেন, আর স্মার্ট কার্ড যদি হয়ে থাকে আপনি এখানে আপনার রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করবেন। তো আমি যার করতেছি তার রেগুলার স্মার্ট কার্ড, কিন্তু উনি যদিও স্মার্ট কার্ড পায় না, কিন্তু আমি অনলাইনে চেক করছি স্মার্ট কার্ড হয়েছে নাকি। তো আমি দেখতেছি অনলাইনে স্মার্ট কার্ড হয়েছে, আমি ওইটা পাইছি, ঠিক আছে। তো আপনারা যদি কেউ না জানেন যে আপনার স্মার্ট কার্ড হয়েছে নাকি সেটা চেক করার, যদি চেক করতে চান সেটা নিয়ে ভিডিও চান যে কিভাবে চেক করতে হবে, তাহলে কমেন্টে জানাতে পারেন যে কিভাবে চেক করে স্মার্ট কার্ড হয়েছে নাকি, সেটা নিয়ে ভিডিও দেন। এটা যদি কমেন্টে বলেন, যদি বেশিরভাগ কমেন্ট আসে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে। তো রেগুলার কার্ড দিলাম, তো আমার রেগুলার স্মার্ট কার্ড দরকার, তো আমি এরপরে আপনার পরবর্তী দিব। এরপরে এখানে বলতেছে আপনার জাতীয় পরিচয়পত্র অন্যান্য সংশোধন আবেদনের ফি আপনার 345 টাকা, আপনার জমা আছে এত টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন।
তো আমরা এনআইডি কার্ডের বিল পরিশোধ করার জন্য অর্থাৎ আমাদের সংশোধন ফিটা পরিশোধ করার জন্য আমরা এখানে এনআইডি এই বিকাশে আসবো। বিকাশে আসার পরে আপনারা দেখেন এখানে লেখা আছে পে বিলে আমরা ক্লিক করবো, ঠিক আছে। তো পে বিলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে দেখেন সব প্রতিষ্ঠান, এখানে লেখা আছে আপনার এনআইডি সার্ভিস সরকারি ফি, এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে আবেদনের ধরন নির্বাচন করব, সেটা হচ্ছে আপনার এনআইডি ইনফো কারেকশন, ঠিক আছে। বোথ ইনফো কারেকশন, ডুপ্লিকেট, রেগুলার, ঠিক আছে। তো আদার ইনফো, তো আমরা এনআইডি ইনফো কারেকশন দিব। এরপরে আমাদের এনআইডি নম্বর দিয়ে দিব এখানে, যেটা আমরা মনে করেন সংশোধন করতেছি, ঠিক আছে। তো এরপরে আমরা এনআইডি কার্ডটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমরা এনআইডি কার্ডের নাম্বার দিব, এরপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার বলতেছে বিলের তথ্য সঠিক নয়, অনুগ্রহ করে তথ্য আবার দিন, ঠিক আছে। আমরা এনআইডি কার্ডের নাম্বারটা একটু চেক করব, এরপরে এনআইডি কারেকশন দিই, আবার আসতেছে না। তো দেখেন আমরা এখানে আমাদের আবেদনের ধরন দিছি এনআইডি ইনফো কারেকশন, ঠিক আছে। তো এরপরে এনআইডি নম্বর দিছি। কারো যদি এনআইডি নম্বর দেওয়ার পরে আপনার পে বিল না আসে আমার মতো, তাহলে প্রথম দিকে আপনার জন্ম সনটা দিয়ে দিবেন, অর্থাৎ জন্ম সালটা দিলে হবে শুধুমাত্র। তো এরপরে আমরা দিব পরবর্তী। তো পরবর্তী দেওয়ার পরে দেখি এখন আসে নাকি, দেখেন আলহামদুলিল্লাহ এখন আসে। এখানে দেখা যাচ্ছে আবেদনের ধরন এনআইডি ইনফরমেশন, এরপর হচ্ছে আপনার আনপেড দেখাচ্ছে 230 টাকা। তো আমরা চলেন এইটা আপনার পেমেন্ট করে দিই। তো এনআইডি কার্ড ইনফরমেশন, এরপরে আমাদের এখানে চার্জ দেখাচ্ছে 6 টাকা, এরপরে আপনার সর্বমোট 236 টাকা কাটবে। তো এনআইডি নাম্বার হচ্ছে আপনার এত। তো চলেন আমরা এই বিলটা পেমেন্ট করে দিই। পিন নাম্বার দেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে, তো আমরা এখান থেকে এটা সুন্দর মতো আপনার বিলটা পেমেন্ট করে দিব, ঠিক আছে। তো বিল পেমেন্ট আমাদের করা শেষ, এখানে আমাদের দেখাচ্ছে। এরপরে আমরা আমাদের সার্ভারে দেখব আমাদের টাকাটা ওই হয়েছে নাকি, ঠিক আছে, অ্যাড হয়েছে নাকি। তো আমাদের তো বিকাশে পেমেন্ট শেষ, তাও এখানে দেখাচ্ছে 0। তো আমরা আবার এখানে পরবর্তী দিয়ে দেখি এখানে আসে নাকি। তো এখনও দেখাচ্ছে আপনার 345 টাকা আপনার দেখাচ্ছে, আপনার জমা আছে 230 টাকা। অর্থাৎ আমাকে আরও টাকা প্রদান করতে হবে, অর্থাৎ 345 টাকা। তো আমি দিছি মাত্র 230 টাকা, যেটা আমার এখানে আসছিল আর কি বিকাশ থেকে। তো চলেন আমরা আবার পেমেন্টটা করি। তো আমরা দেখেন আমাদের এখানে যে আপনার দেখাচ্ছে 250 টাকা প্রদান হয়েছে, কিন্তু আমাদের 345 টাকা। তো এরকম হইলে আমাদের বকেয়া এখনও আছে 115 টাকার মতো। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন আমরা যদি আসি আবার আবেদনের ধরনের এনআইডি ইনফরমেশন কারেকশন দিই, পরবর্তী দিলে আমাদেরকে দেখাবে কত, আমাদেরকে আবার দেখাতে পারে আপনার কত 250 টাকা। কিন্তু আমাদের 250 টাকা দিলে তো এখন আমাদের বেশি টাকা আমাদের জমা হয়ে যাবে। তো টাকা এটা আমরা তুলবো কিভাবে, ওটা তো আমরা কিছু জানি না। তো যার জন্য কি করবো, আমরা এখানে আসি ইনফরমেশন আমরা চেঞ্জ করে দেখবো। যেমন কি আমি আদার্স ইনফরমেশন দিচ্ছি, আদার ইনফো কারেকশন। তো এটা দিয়ে আমি আবার দিচ্ছি পরবর্তী বিল। তো পরবর্তী আদার ইনফো যথাসম্ভবত আমি ব্লাড গ্রুপ তারপর জন্মসাল দিচ্ছি, তো ওইগুলির জন্য হয়তো আদার ইনফরমেশন সিলেক্ট করা লাগতেছে। তো দেখেন এখানে যখন আদার ইনফরমেশন দিচ্ছি সুন্দর মতো আমাকে দেখাচ্ছে 115 টাকা। তো আমার আগে জমা হয়েছে 230 টাকা, আর এখন হচ্ছে 115 টাকা। তো তাইলে টোটাল হয়ে যাবে আপনার কত 345 টাকা, ঠিক আছে। অর্থাৎ আপনি 200 আর একদিকে 100, 300 আর এখান দিয়ে 15 আর ওখান দিয়ে 30, 45, 345 টাকা হয়ে যাবে। তো আমরা চলেন এই টাকাটা আমরা পরিশোধ করে দিই। এখানে আবারও দেখাচ্ছে আমাদের 6 টাকা চার্জ নিচ্ছে, এই জিনিসটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা পেমেন্টটা করে দিই, দেখি এখন আমাদের ফিটাও প্রদান হয় নাকি। তো আমাদের শেষ। তো এখন আমরা আবার আমাদের সার্ভারে যাব, দেখি 345 টাকা এখন হয়েছে নাকি, ঠিক আছে। তো আমরা বাকি 45 টাকা তো প্রদান করছি, কিন্তু আমাদের এখানে কোনো টাকা দেখাচ্ছে না। তো শুধুমাত্র আমরা এখান থেকে কী করতে পারি, পরবর্তী দিতে পারি। তো আমরা একটু পরবর্তী দেওয়ার আগে একটু আবার পিছনে যাব, পিছনে যা আমরা আবার চেক করবো আমাদের ইনফরমেশন কোনো চেঞ্জ হয়ে গেছে নাকি, সব কিছু সুন্দর মতো আছে। তো আমরা আবার পরবর্তী দিব, এরপরে আমাদের দেখি টাকা দেখাচ্ছে, হ্যাঁ ইউ হ্যাভ, দেখেন টোটাল ডিপোজিট অফ 345 বিডিটি। তো আমাদের আবেদনের ধরুন রেগুলার স্মার্ট কার্ড। তো এরপরে আমরা এখান থেকে এখানে পরবর্তী দিব। তো
তো এখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ আমরা যে এখানে বয়স সংশোধন করতেছি, এরপরে আপনার নথি যেগুলি সংশোধন করতেছি এগুলির পক্ষে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। যেমন কি আমি যারটা সংশোধন করতেছি ওনার এনআইডি আছে, পাসপোর্ট আছে, তো আমি এনআইডি পাসপোর্ট এখানে আপলোড করে দিব, আর আপনার অনলাইন জন্ম নিবন্ধন যেটা আছে সেটাও আপলোড করে দিব। ঠিক আছে, তো চলো না আমরা এগুলো আপলোড করে দিই। আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করব। তো মনে করেন এখানে আমি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ওনার শুধুমাত্র দিছি ওনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্ট। ঠিক আছে, পাসপোর্ট সরি আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দিছি। আর ওনার ব্লাড গ্রুপ পরীক্ষা হিসেবে ওনার কাছে ব্লাড গ্রুপের কোনো কাগজ নাই আমার জানা মতে, তো ওই কারণে আমি দিই নাই এখানে। আর হচ্ছে ওনার জন্ম নিবন্ধনটা তো দিছি, তো এই দুইটাই। তো এখন আমরা আপলোড দেওয়া শেষ, তো এরপরে আমরা পরবর্তী দিব। তো পরবর্তী দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন, আপনার পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করুন, আপনার সাবমিশনের উপর ভিত্তি করে তথ্য সমূহ পরিবর্তিত হবে। সংশোধিত নাম বাংলাতে তথ্য আবুল বশার, জন্ম নিবন্ধন নম্বর এত, ব্লাড গ্রুপ, এরপরে আপনার এখানে মানে আবার আপনাকে প্রিভিউ দিচ্ছে আর কি। ঠিক আছে, এর পরবর্তী আপনার সাবমিট দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো আমরা আবার একটু চেক করে নিব। তো আমার মনে করেন এখানে সব চেক করা শেষ, আমার এখানে সব এখানে বিস্তারিত দেখাচ্ছে সংক্ষেপে। তো আমি এগুলো চেক করে নিছি, চেক করার শেষে আমি এখানে দেখেন সাবমিট অপশানে ক্লিক করব, এটা হচ্ছে ফাইনাল সাবমিট। ঠিক আছে, তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম সাবমিট দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের সাবমিট হয়ে গেছে। তো দেখেন সাবমিট হওয়ার পরে আমাদেরকে প্রোফাইলে আবার নিয়ে আসছে শুরুর দিকে। তো এখন দেখেন আমরা যে আবেদন করছি আবেদন কপিটা তো ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি আবেদন কপিটা ডাউনলোড করার জন্য কী করবো। সবার প্রথমে এখানে প্রোফাইলে এই অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ভিতরে ঢুকলে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এবং ডান পাশে উপরে দেখেন ডাউনলোড করুন। তো এখানে আমরা ডাউনলোড করুন ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। দেখি ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা আছে। তো আমরা এটা আমাদের কাছে আপনার রাখি দিই, প্রিন্ট করে রাখি দিব, পিডিএফ রাখবো, পিএনজি রাখবো, মোট কথা আমাদের কাছে সেভ রাখবো এবং প্রিন্ট করে রাখি দিব। তো আমরা যদি দেখি যে আমাদের এনআইডি কার্ডটা সংশোধন করতে দেরি হচ্ছে, তাহলে আমরা খুব সহকারে তো রাখার পরে দেখেন আমাদের যদি দেখি আমরা আমাদের এনআইডি কার্ডটা সংশোধন অনলাইনে হতে দেরি হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের নির্বাচন কমিশন অফিসে এই ডকুমেন্ট এটা এবং বাকি এটার সাথে সাপোর্টিং যত ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশন অফিসে যাব। তো এরপরে আমরা আবার ওইখানে যাই, আমাদেরকে বলবো, অর্থাৎ 1 মাস বা 15 দিনের বেশি হয়ে গেছে কিন্তু সংশোধন হচ্ছে না, শুধু পেন্ডিং দেখাচ্ছে, বা ওই ক্ষেত্রে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে এনআইডি কার্ডের নির্বাচন অফিসে যাব। ঠিক আছে, আর না হলে নর্মালি এভাবে রাখেন আপাতত অনলাইনে। আমার জানা মতে অনলাইনে আপনার সাবমিট করার পরে এরপরে আপনি শুধুমাত্র আইডিতে ঢুকলে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন কতটুকু হয়েছে না হয়েছে। ঠিক আছে, হয়ে গেলে আপনি নতুন এনআইডি কার্ড এখান থেকে অটোমেটিক অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।